এবার ঘূর্ণিঝড় ডিটুয়া এবং দেশের আকাশ থেকে মেঘবৃষ্টি বিদায় নেওয়ার পর বাংলার দিকে ধেয়ে আসতে চলছে কনকনে প্রচণ্ড আকারে ঠান্ডা শৈত্যপ্রবাহ। বিশেষ করে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কুমিল্লার কিছু কিছু অঞ্চলে, এছাড়া সিলেট বিভাগের দুয়েক এলাকায়, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং বিশেষ করে দেশের পশ্চিম দিকের একাধিক এলাকায় কনকনে ঠান্ডা শীতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আজ শুক্রবার 5 ডিসেম্বর, আগামীকাল শনিবার 6 ডিসেম্বর আগামী 24 থেকে 48 ঘন্টায় এবং পরবর্তী 72 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি সতর্কবার্তা জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে সরাসরি লাইভ আকারে দেখিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন, বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে সরাসরি আমরা বাংলার উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি দেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, কিছুটা কুয়াশা রয়েছে দেশের কিছু কিছু এলাকা জুড়ে। বর্ষাকালে দেশের দুয়েক এলাকায় ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এবং বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল এবং নদীবন্দর উপকূলীয় অঞ্চলের উপর ঘন কুয়াশার চাদরে কিছুটা ঢাকা থাকতে পারে। এরপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে পারে। আজ রাতে দেশের আকাশ পরিষ্কার থাকছে এবং এদিকে খড়গপুর, কোলাঘাট, হালদিয়া, কলকাতা সহ জলচ্ছাড়া এবং দেখুন উড়িষ্যা এলাকার উপর দিয়ে এখানে কিছুটা মেঘমালা দেশের উপরে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। তবে এই মেঘ থেকে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সম্ভাবনা কিন্তু নতুন করে দেখা যাচ্ছে না। আগামীকাল শনিবার 6 ডিসেম্বর নাগাদ দেখুন দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। উত্তরাঞ্চল দেখি রংপুর, ময়মনসিংহ, সিলেট সারাদিন দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে মেহেরপুর বা আশেপাশে অঞ্চলে কিছুটা হালকা আকারে ঝাপসা থাকতে পারে। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ দেশের দক্ষিণাঞ্চলের আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিকে মেহেরপুর, কাতুয়াস, তারপর শান্তিপুর বর্ষাকালে কিছুটা ঝাপসা আকাশ থাকতে পারে। দেখুন কিছুটা কুয়াশাও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে রবিবার 7 ডিসেম্বর নাগাদ সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং দেশের আকাশে হালকা কিছুটা ঝাপসা আকাশ থাকতে পারে। এদিকে বরিশাল, পিরোজপুর, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর এখানে দেখুন আংশিক আকারে আকাশে কিন্তু কুয়াশা থাকতে পারে। যে ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, আমরাপুর, আগরতলা সহ এই সকল জেলাগুলোর উপর কিছুটা কুয়াশা থাকতে পারে এবং কনকনে ঠান্ডা শীতও কিন্তু থাকবে এবং সঙ্গে উত্তরের হিমেল ঠান্ডা হাওয়াও কিন্তু বয়ে যেতে পারে বেশ কিছু এলাকা জুড়ে। এবং সোমবার 8 ডিসেম্বর নাগাদও দেশের আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। দেখুন রংপুর একদম পরিষ্কার থাকতে পারে এবং বিশেষ করে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশও প্রায় পরিষ্কার। আপাতত কোথাও মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা দেখা যাচ্ছে না। ঢাকা, মেহেরপুর, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকতে পারে, কোনো মেঘ বৃষ্টির সতর্কতা নেই। তবে আপাতত কিছু কিছু এলাকায় কিছুটা আকাশে ঝাপসা, দেখুন ঝাপসা মেঘ থাকতে পারে, বিশেষ করে কুয়াশা, বিশেষ করে এখানে লালমোহন, কলাপাড়া, আর এদিকে মঠবাড়িয়া, এদিকে দেখুন ছাগলনাইয়া, এদিকে লংগদু এবং দিঘিনালা সহ বেশ কিছু এলাকা জুড়ে কিছুটা আকাশে দেখুন ঝাপসা থাকতে পারে, বিশেষ করে কুয়াশা থাকতে পারে। তবে আপাতত আগামী 7 দিন বা 10 দিন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 14 তারিখ পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাত আসার মতো সম্ভাবনা বা পরিস্থিতি কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। নতুন করে আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন। তবে আপাতত কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যে নতুন করে দেখা যাচ্ছে না। তো তাপমাত্রা কিরকম থাকতে পারে, সর্বনিম্ন তাপমাত্রা, পাশাপাশি কনকনে ঠান্ডা শীত কোন কোন জেলায় পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার 6 ডিসেম্বর নাগাদ দেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা নামতে পারে, প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে একাধিক অঞ্চল জুড়ে। মেহেরপুর, শাইলকুপা, পাবনা 12 থেকে 13 ডিগ্রিতে দেখুন এখানে। তারপর খুলনা বিভাগে আরো বেশ কিছু এলাকায় দেখুন 13 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে, কিছু কিছু এলাকায় 14 ডিগ্রি করে তাপমাত্রা অবস্থান করবে। বরিশালে 14 থেকে 15 থাকতে পারে, তবে কিছু কিছু এলাকায় কনকনে ঠান্ডা শীত অনুভব হতে পারে। এছাড়া সিলেট এদিকে কিছু সিলেট বিভাগের উত্তরাঞ্চল তাপমাত্রা নামতে পারে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, উত্তর দিকে প্রায় অনেক এলাকায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরেও কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে রংপুর বিভাগের দিকে রংপুর, লালমনিরহাট, জলঢাকা এই সকল জেলায় তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে। বোদা, পঞ্চগড় সহ এখানে সকল জেলায় থাকতে পারে সর্বনিম্ন 13 ডিগ্রিতে তাপমাত্রা। এবং বালুরঘাট, তারপর পঞ্চবিবি, আক্কেলপুর এখানে 13 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। আর এদিকে রাজধানী ঢাকা বিভাগের একাধিক এলাকায় 14 এবং 15 ডিগ্রিতে
সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করতে পারে। আর উপকূলীয় অঞ্চলগুলোর উপর বিশেষ করে বরিশাল বিভাগে সর্বনিম্ন 15 থেকে 16 থাকবে। সন্দ্বীপ বা হাতিয়াতে একেবারে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 19 থেকে 20 ডিগ্রি করে থাকতে পারে। এবং কুতুবদিয়ার এদিকেও কিন্তু একই অবস্থা, 19 থেকে 20 এর মধ্যে তাপমাত্রা সর্বনিম্ন। আর টেকনাফ সহ কক্সবাজার সহ যে উপকূলীয় সকল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখানে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় কনকনে ঠান্ডা শীতের আমেজ বৃদ্ধি পাবে আগামীকাল শনিবার 6 ডিসেম্বর থেকে শুরু করে রবিবার সোমবার নাগাদ দেশের বিভিন্ন এলাকায় বিস্তার লাভ করার সম্ভাবনা থাকবে। আপাতত এদিকে কলকাতা, কোলাঘাট, তারপর আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, কাতুয়া, বর্ধমান সহ সকল জেলাগুলোর উপর খনখনে ঠান্ডা শীত অনুভব হতে পারে। বাঁকুড়া, দুর্গাপুর, চাকুলিয়া, খড়গপুর সহ হালদিয়া এখানে এই সকল জেলাগুলোর উপর খনখনে ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকখানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় খনখনে শীত অনুভব হতে পারে। কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে বা কিছু কিছু এলাকায় দু এক এলাকায় কনকনে ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। এবং সিলেট বিভাগেরও বিভিন্ন এলাকায় কনকনে ঠান্ডা শীত পড়ার সম্ভাবনা। তারপর ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকা জুড়েও আগামী কয়েকদিনই কনকনে ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে। এছাড়া দেশের বেশ কিছু এলাকায় উত্তর দিক থেকে হিমেল ঠান্ডা বাতাস কিন্তু বয়ে যেতে পারে, বিশেষ করে পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, চরপেশন, এদিকে বরিশাল, তারপর এখানে লোহাগাড়া, খুলনা, মাদারীপুর, তারপর রয়েছে ফরিদপুর, শাইলকুপা, যশোর, পাবনা, নাগারপুর সহ এখানে একাধিক এলাকায় বিশেষ করে উত্তর দিক থেকে হিমেল ঠান্ডা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।